বড় আছি, আমাদের সকলের গোসল হয়, গোসল ফরজ হয়ে যায়, কিন্তু আমরা গোসল ফরজ অনেকেই জানি না। আমরা গোসল করি, সাবান মাখি, শ্যাম্পু করি এবং পানিতে ডুব দিয়ে আমরা উঠে পড়ি, কিন্তু গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজটা যদি জানা থাকে তো আমি যদি 700 সমুদ্রের নিচে যদি চলে যাই তো আমার গোসল ফরজ হবে না। গোসল ফরজ জানার জন্য মাত্র 2 মিনিট সময় লাগবে। বাচ্চার কাছ থেকে আমরা শুনে নেব। বাবু তুমি বলে গেছো না গোসলের ফরজ কয়টি? এই 3টি ফরজ যদি জানা না থাকে, আমি সারা জীবন যদি নামাজ পড়ে থাকি, কোরআন তেলাওয়াত করে থাকি, জিকির করে থাকি, অন্যান্য আমল যদি করে থাকি, তো আমার নামাজ, আমার ইবাদত কবুল হবে না। এই জন্য প্রতিটি মুসলমান নরনারীকে গোসলের ফরজ জানা দরকার হয়েছে। দিনিয়াত মুনাজ্জাম মক্তব, সুশৃঙ্খল মক্তব, এই মক্তবের মাধ্যম দিয়ে বাচ্চাদেরকে শেখানো হয় যাতে করে এরা শুরু থেকে পবিত্রতা অর্জন করতে পারে এবং এদেরকে আরো কিছু শেখানো হয়। দেখুন বাবু তুমি বলতে শোনা ওজুর ফরজ কয়টি? এই 4টি ফরজ শিখতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু আমরা ফরজ সম্পর্কে জানা নাই যে ওযু তো করে নিই, আমি মুখ ধুয়ে নিলাম, কুল্লি করে নিলাম, হাত ধুয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম, আমি নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম না। আমার একটা হাদিস, একটা মাসলা যদি আমি জানতে পারি, শিখতে পারি, তো অপরজনকে আমি শেখাতে পারবো। আমি এইরকম শিখবো যে অন্যজনের কাছে যেন আমি শেখাতে পারি, এই নিয়ে শিখবো। আজ দিনিয়াত মুনাজ্জাম মক্তব সারা পশ্চিমবাংলা ব্যাপী নয়, সারা ভারতবর্ষে ব্যাপী নয়, পৃথিবীর কোনায় কোনায় দিনিয়াত মুনাজ্জাম মক্তব ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কম বেশি 30টা দেশে আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাজ্জাম মক্তব চলছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইংল্যান্ড, জাপান, জার্মান, বাংলা বিভিন্ন দেশে এই দিনিয়াত মুনাজ্জাম মক্তব ছড়িয়ে পড়েছে। আমাদের পশ্চিমবাংলার প্রতিটা জেলাতে কম বেশি মুনাজ্জাম মক্তব ছড়িয়ে পড়েছে।